আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের বহুল কাঙ্ক্ষিত আসলে কথা হলো কি, ভিডিও তো অনেক আমরা তোমাদের জন্য তৈরি কাজ চলতেছে, এখনও কাজ চলতেছে, একটু আগেও কাজ চলছে, এরপরেও কাজ চলবে। কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কমেন্টে একটা জিনিস ছিল, হ্যাঁ আইসিটির জন্য কিছু একটা করেন। আইসিটি ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডের পরে হয়তোবা এডিটে যেতেও পারে, নাও যেতে পারে, হয়তোবা আপলোড দিয়ে দিব আমরা। তো রেকর্ডটা শেষ হলে ইনশাল্লাহ আগামীকাল হয়তোবা প্রথম একটা ক্লাস পেতেও পারো, আবার নাও পেতে পারো, পরশুদিন থেকে জার্নি শুরু হবে আইসিটির হয়তোবা। তো আমরা ফিজিক্স থেকে শুরু করে, কেমিস্ট্রি থেকে শুরু করে, ম্যাথ থেকে শুরু করে, বায়োলজি থেকে শুরু করে সব সাবজেক্ট একটা সাপোর্ট দিচ্ছি ভাইয়া। কোনো ডাউট ছাড়াই আমরা সর্বোচ্চ তোমাদেরকে একটা সাপোর্ট দেওয়ার কাজ করে যাচ্ছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন আমরা আসলে তোমাদের জন্য এই যে ক্লাসগুলো নিয়ে আসছে, তোমরা অনেকেই হয়তো বা আইসিটি নিয়ে একটা ভীতি কাজ করতো। তো আমি এই জন্য ক ক্ষয়ের জন্য একটা সুপার ডুপার একটা সাজেশন, জাস্ট এগুলো পড়বা আর কখ তোমার কমপ্লিট হয়ে যাবে। এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া কোন কোন চ্যাপ্টারে কখ পড়বো, কি করব। আমি এখানে তোমাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5টা চ্যাপ্টারে কখ দিছি। তাহলে ভাইয়া এখানে কি 5টা চ্যাপ্টারে পড়বো কিনা, আমি এইটা নিয়ে ডিটেলস একটা ভিডিওতে আগেও কথা বলছিলাম যে আইসিটি থেকে তুমি শূন্য থেকে কিভাবে তুমি A+ পাবে, এটা নিয়ে আমি কথা বলছিলাম। তবে আজকে আমি সংক্ষেপে ওই জায়গাটা আলোচনা করব, কোন কোন চ্যাপ্টার অ্যান্সার করবা, কি করবা, এবং তারপরে আমি তোমাদের জন্য আমি তোমাদের জন্য কিভাবে সাজিয়েছি এবার আইসিটিটা। এই যে জ্ঞানমূলক প্রশ্ন, এই যে তোমার হলো যে এখান থেকে শুরু প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়, তারপরে হলো যে দেখো দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়, তারপরে হলো যে দ্বিতীয় অধ্যায়, দেখো দ্বিতীয় অধ্যায়, প্রত্যেক চ্যাপ্টার থেকে চেষ্টা করা হয়েছে 18-19টা করে প্রশ্ন রাখার জন্য। তৃতীয় চ্যাপ্টারগুলো যেহেতু বড়, সেহেতু আমাদের একটু প্রশ্নগুলো কি রাখা হয়েছে, একটু বেশি রাখা হয়েছে, এটা খুব স্বাভাবিক বিষয়। চতুর্থ অধ্যায়, বাট এগুলা পড়লে আর তেমন কিছু তোমার লাগবে না, ঠিক আছে। চতুর্থ অধ্যায় আর হলো এই হলো পঞ্চম অধ্যায়, তোমার হলো কি জ্ঞানমূলক পাঠ গেল, তারপরে এই যে অনুধাবন দিয়ে এখান থেকে শুরু হবে, এরকম আর কি। তো আমরা মোটামুটি তোমাদেরকে জ্ঞানমূলক অনুধাবনের পাশাপাশি আরো কিছু কথা বলবো, এবং এই পিডিএফটা তোমরা কোথায় পাবে সেটা নিয়েও আমরা একটু বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে। ইনশাল্লাহ ঠিক আছে, তোমরা শুধুমাত্র এখানে যুক্ত হয়ে এখন প্রত্যেকটা জিনিস নিয়ে আমি ডিটেলসে কথা বলা শুরু করতেছি। প্রথমত হলো যে আইসিটিতে ভাইয়া তোমাদের সবচেয়ে ভয়ের একটা জায়গা থেকে, ভাইয়া আমরা তো পাসই করবো কিনা সেটাই বুঝতেছি না, কারণ এমসিকিউতে আলাদা পাস করা লাগে, প্রত্যেকটা পার্ট অনুযায়ী পাস আছে, যার ফলে তোমরা অনেক ভয় পাও। কোনো ভয়ের কারণ নাই, আমরা আছি না তোমার জন্য। এমসিকিউ থেকে শুরু করে, সিকিউ থেকে শুরু করে 5টা চ্যাপ্টারের আইসিটি, এবং তোমাদেরকে পরীক্ষার আগের দিন পেনে যেই ধরনের সাপোর্ট দেওয়া দরকার সব কিছু আমরা দিব। শুধু তোমাকে বিশ্বাসটা আমাদের উপর রাখা লাগবে এবং আস্থাটা করা লাগবে। এই বিশ্বাস এবং আস্থা যদি রাখো, তাহলে আমরা তোমাদের জন্য সবটুকু দিচ্ছি ইনশাল্লাহ ভাইয়া, ঠিক আছে। আর ক্লাসটা একটু শেয়ার করে দিবে, ফ্রেন্ডদের কাছে একটু জানিয়ে দিবে। এতে কি হয়, এতে তাহলে অ্যাটলিস্ট আমাদের যা দায়িত্ব আমরা তো পালন করতেছি, তোমরা তোমাদের কাছ থেকে এই দায়িত্বগুলো পালন করবে। তো আইসিটিতে দেখে বুঝতে পারতেছো আমরা মোটামুটি একদম পুরাপুরি সুপার ডুপার ক এবং খয়ে তোমার সাজেশন দিব আজকে 100% ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই সাজেশনটা ফলো করলে 100% কমন থাকবে তোমার জন্য। ওকে, আমরা এইখানে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে একটু চ্যাপ্টার সিলেকশনে ঢুকি, ঠিক আছে। একটু কোথায় যান ঢুকি, চ্যাপ্টার সিলেকশনে, ঠিক আছে। আইসিটি, ঠিক আছে, আইসিটির আমাদের যদি চ্যাপ্টার সিলেকশনে আমরা ঢুকি, তাহলে একটু দেখো তোমরা, তাহলে দেখি আমাদের কি কি হয়। তো আইসিটি চ্যাপ্টারের মধ্যে আমরা যেই কাজগুলো করব, ধাপে ধাপে করব। প্রথমত হলো যে আমাদের এখানে কোন কোন চ্যাপ্টার আছে, আমাদের এখানে আছে প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, আমাদের এখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, বোঝার চেষ্টা করবা কোন কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন হয়। দ্বিতীয় অধ্যায় আমি আগে একটু নর্মালি এইটা নিয়ে আলোচনা করি, তারপর আমরা ওইখানে চলে যাব, ঠিক আছে। এরপরে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। এখন তৃতীয় অধ্যায় আবার 2টা পার্ট, বুঝতে পারছো, বলা যায় এখানে 6টা চ্যাপ্টার, কারণ তৃতীয় অধ্যায় 2টা পার্ট মানে 2টা চ্যাপ্টারে ভাগ করা সম্ভব, ঠিক আছে। চতুর্থ অধ্যায় আর একটা হলো কি পঞ্চম অধ্যায়। তো মোট আমার 8টা সিকিউ আসবে। তো আমার 8টা সিকিউ ভাগ হয় কিভাবে, আমি একটু তোমাকে দেখাই। প্রথম আর দ্বিতীয় থেকে তোমার 3টা সিকিউ হয়। এখন প্রথম আর দ্বিতীয় হলো কি একটু সহজ চ্যাপ্টার, ঠিক আছে, একটু তুলনামূলক সহজ চ্যাপ্টার প্রথমটা, এবং দ্বিতীয়টাও তুলনামূলক সহজ চ্যাপ্টার, এগুলো আগেও কম বেশি পড়ে আসছো। তো এই চ্যাপ্টারগুলো আসলে কি তোমার হলো যে ওই যে থিওরি বেসড বলতে গেলে আমি এটা বোঝাচ্ছি, ব্যাখ্যামূলক জিনিস লেখা লাগে, মানে আমরা যেটা থাকে না যে লিখলে মার্ক আমরা ইজিলি পেয়ে যাব, ওই জিনিসটা হয় এই 3টা চ্যাপ্টারে, বাট এই 2টা চ্যাপ্টার। এখন ধরো কারো এই 3টা চ্যাপ্টারে অনেক কঠিন লাগে, তুমি চাইলেও বুঝতে পারতেছো না, ইনশাল্লাহ আমি এইটুকু কথা দিচ্ছি যে আমাদের ক্লাসগুলো করলে তোমাদের জন্য, যে জোবাইর ভাইয়াকে আমরা নিয়ে আসছি, তাকে বলা হয় যে মানে প্রোগ্রামিং থেকে শুরু করে, HTML থেকে শুরু করে সব কিছু মানে কোডিং টোডিং করে একদম পুরো বস লেভেলে। তো ভাইয়া ইনশাল্লাহ তোমাদেরকে বস লেভেল ভাবে, হয়তোবা তোমাকে এখন বস লেভেল ভাবে বোঝানো সম্ভব না, বাট তোমার A+ আনার জন্য যা যা দরকার ভাইয়া তাই করতেছে তোমাদের জন্য ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হলো
যে তো ওই ক্লাসগুলো করলে আশা করি এগুলো নিয়ে আর ভয় থাকবে না। কিন্তু তারপরও যাদের ভয় কাজ করে, যে যারা আসলে একেবারে পড়াশোনা করার চিন্তা নাই, বা যারা হয়তো বা পাস নিয়ে খুব বেশি কনসার্ন আছো, তোমাদের জন্য আমি বলবো যে প্রথম আর দ্বিতীয় এই দুইটা চ্যাপ্টারকে ভালো মতো পড়তে। এখান থেকে তোমার 3টা সিকিউ একদম ইজিলি আসবে। তুমি লিখলেও, যদি লিখে আসো অ্যাটলিস্ট 7-8 করে দিলেও তুমি 24 পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো বিষয়টা? আর আমি বলবো যে যারা পড়াশোনা ন্যূনতম করছে এবং আমাদের ক্লাসগুলো করার চিন্তা করতেছে, যে সামনে আমরা যে ক্লাসগুলো নিব ওই ক্লাসগুলো যারা ফলো করবে তাদের আর কিচ্ছু লাগবে না ভাই। আমি এইটুকু বলতেছি যে এই ক্লাসগুলো করলে তুমি তৃতীয়, চতুর্থ, পঞ্চমের এই যে আমাদের ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউর ক্লাসগুলো করলে সিকিউ এমসিকিউ 100 ডান হয়ে যাবে। ঠিক আছে, তো আসি। তো এখান থেকে 3টা সিকিউ হবে। আর তৃতীয় অধ্যায় থেকে তোমার কয়টা পার্ট? 2টা পার্ট। তোমরা জানো যে প্রথম এবং দ্বিতীয় 2টা পার্ট থাকে। ঠিক আছে, একটা হলো সংখ্যা পদ্ধতি, আরেকটা আছে তোমাদের মানে মোটামুটি তোমার এখানে 2টা পার্টকে মানে 2টা চ্যাপ্টার আমরা ভাগ করতে পারি। তো এইখান থেকে আসে 2টা সিকিউ। এখান থেকে আসে কয়টা সিকিউ? 2টা সিকিউ। আর চতুর্থ আর পঞ্চম মিলে আসে 3টা সিকিউ। কয়টা সিকিউ? 3টা সিকিউ। এই হলো মোট 8টা সিকিউর হিসাব। ঠিক আছে, চতুর্থ অধ্যায় থেকে পুরো একটা আসে, পঞ্চম অধ্যায় থেকে পুরো একটা আসে, আর 2টা মিলে মেবি একটা আসে। তার মানে এই 8টা সিকিউ তোমার পরীক্ষা আসবে। তো যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি সবসময় একটা সাজেস্ট করি, ভালো স্টুডেন্ট বলতে গেলে যারা একটু হলো এখন থেকে একটু পড়বা। ঠিক আছে, একটু করে আইসিটি। আমি যে লাস্ট 30 ডেজে তোমাদেরকে একটা প্ল্যানিং দিছি, ওই প্ল্যানিংটা দেখলাম 12,000 মতো স্টুডেন্ট অলরেডি দেখে ফেলছো। তার মানে 12,000 শিক্ষার্থী ওইটা ফলো করা শুরু করছো। তোমাদের ওই ফলো করার মধ্যে আমি দেখলাম যে আইসিটি তো তোমাদেরকে আমি 1.5 থেকে 2 ঘন্টা করে সময় রাখছি। ঠিক না? ওই 2 ঘন্টা যদি তুমি ইউটিলাইজ করতে পারো রেগুলার এখন থেকে, তোমার আইসিটিতে এই প্লাসটা তুমি চাইলে 90+ মার্ক তুলতে পারবে। ঠিক আছে, ওকে ওকে, আশা করি। এরপরে আসো ভাইয়া, এই তৃতীয় এবং চতুর্থ আর পঞ্চম এই 3টা চ্যাপ্টার থেকে যেহেতু 5টা সিকিউ আসতেছে, যারা ভালো মার্ক এনশিওর করতে চাচ্ছে, 50-এ চাইলে এখানে 45, 48, 50ও পাওয়া যাবে, তাদের জন্য এই 3টা সিকিউ একদম বেস্ট 3টা সিকিউ। ঠিক আছে, তাদেরকে অনেক হেল্প করবে। এখন এটা নিয়ে আমি খুব বেশি ডিটেলসে এখানে কথা কেন বলবো না, কারণ আমি এই যে আইসিটি নিয়ে তোমাদের এইটা নিয়ে ডিটেলসে আমার এই জায়গায় কথা বলা আছে। এই জায়গায় আমি খুব ভালো মতো, তোমরা যদি ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে তোমরা কি করবা, ম্যাসন একাডেমি সার্চ দিলে হবে। ঠিক আছে, ম্যাসন একাডেমি সার্চ দিলে হবে। কোথায় আছে? এই যে দেখো, এই প্রথম ভিডিওটা। এই ওকে, একটা মিনিট দেখো। তোমরা এইখানে গেলে, এখানে গিয়ে তোমরা প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে যাওয়ার পরে, অথবা তোমরা ভিডিওতে গেলেও হবে, ভিডিও খুঁজলে পাবা। প্লে লিস্টে গিয়ে এইচএসসি 25-এ যাবা। এইচএসসি 25-এ গিয়ে তোমরা এই যে দেখো, এই যে সেই ভিডিওগুলা, কাঙ্ক্ষিত এই ভিডিওটা 0 থেকে 5 দিনে আইসিটিতে তুমি A+ নিশ্চিত করবা। এই ভিডিওটা 12 নম্বর ভিডিওটা দেখলে তুমি মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তা আমি ডিটেলসে এখানে কথা বলতেছি না, আজানটা দিচ্ছি, আমি জাস্ট ভিডিওটা পজ করে আবার শুরু করতেছি। ওকে, আমরা যেখানে ছিলাম আর কি, এখন আমরা তো এটা নিয়ে ডিটেলসে তোমরা ওই ভিডিওটা দেখলে আশা করি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কোনটা দিয়ে আসলে কোন চ্যাপ্টারটা পড়া উচিত, কীভাবে পড়া উচিত, সব ডিটেলস ওইখানে আমি কথা বলছি। চলো আমাদের মেইন আলোচ্য বিষয়ে চলে যাই। আমরা হলো জ্ঞানমূলক। এখন তোমরা এইখানের মধ্যে আমরা জ্ঞানমূলক একটু তুলনামূলক বেশি রাখছি। কেন বেশি রাখছি? ধরো একটা চ্যাপ্টার থেকে আমি যদি 8-10টা দিয়ে দেই, তাহলে একটা রিস্কের অবস্থা থাকে। কিন্তু চ্যাপ্টার যেহেতু কম, যেই প্রশ্নগুলো দিচ্ছে কেউ স্কিপ করবে না, কেউ বাদ দিও না, তাহলেই হবে। তাহলে একটু এগুলো পড়লেই সব কমন পাবেন ইনশাল্লাহ। প্রথম অধ্যায় বিশ্বগ্রাম কি, দেখো ক্রায়োজেনিক এজেন্ট কি, ভার্চুয়াল রিয়েলিটি কি, ভিডিও কনফারেন্সিং কাকে বলা হয়, আউটসোর্সিং কি, বায়োমেট্রিক্স কাকে বলে, রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা কি। এগুলো তোমরা জাস্ট তোমরা কি করলেই হবে বলো তো? এগুলো তোমরা জাস্ট করলেই হবে। ঠিক আছে, তোমরা জাস্ট এগুলো একটু দেখলেই হবে। ক্রায়ো সার্জারি কি, একবার শুধু রিডিং দিবা। এগুলা একই টাইপের সংজ্ঞা। ই কমার্স কি, ইকুয়েটর কি, স্মার্ট হোম কি। ঠিক আছে, আর হলো যে এখানে দেখো বায়ো ইনফরমেটিক্স কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট এগুলো খুবই ইম্পর্টেন্ট। ইমেল কাকে বলে না, দেখো টেলিমেডিসিন কি, খুবই ইম্পর্টেন্ট। রিকমেন্ডেড ডিএনএ, এগুলা ভাইরাসের পুনরূপ, হ্যাঁ এইগুলা মোটামুটি ইম্পর্টেন্ট। এবার আসে সেকেন্ড চ্যাপ্টারে কি, ব্যান্ডউইথ কি, পিকোনেট কি, তারপর হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্কিং বলতে কি বোঝানো হয়, তারপর রাউটার কাকে বলে, ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলা হয়, ফুল ডুপ্লেক্স মোড কি, তারপরে হলো যে দেখো অপটিক্যাল ফাইবার কি। এই যে ডুপ্লেক্স মোড থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন থাকে ভাইয়া। আমরা সিকিউ নিয়ে যখন তোমাদের ভাইয়া কথা বলবে তখন সে বিস্তারিত আলোচনা করবে। আমি জাস্ট তোমাদেরকে এইখানের মধ্যে কখয়ের সাজেশনটা দিচ্ছি। কখয়ের এই জিনিসটা দিলে তোমরা কখ থেকে মুক্ত হয়ে যাচ্ছ, তোমাদের আর কখনই আলাদা টেনশন করা লাগতেছে না। আর ঘগ সিকিউ তো তোমার ভাইয়াই দায়িত্ব নিবে ওয়ান শটের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে দেখো এখানের মধ্যে নেটওয়ার্ক ইন্টারেস্ট কার্ড কি, তারপর কি মডুলেশন কাকে বলা হয়, ওয়াইম্যাক্স কাকে বলে, ক্লাডিং কি, মডেম কাকে বলা হয়, বানান একটু ভুল থাকতে পারে। তারপরে হলো যে বিপিএস বলতে কি বোঝায়, ডেটা ট্রান্সমিশন মেথড কি। ঠিক আছে, এরপরে কি হাব কাকে বলে, ওয়াইফাই কি,
পেয়ার টু পেয়ার নেটওয়ার্কিং কাকে বলা হয়, লেন কাকে বলে, গেটওয়ে কি। ওকে, এই হলো 19টা প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার থেকে। দেখো 19টা প্রশ্ন কিন্তু তুমি সুন্দর করে এই কোশ্চেন, তোমার কাজ কি হবে জানো, তোমার কাজ হবে যে ধরো তুমি এইটা লিখতে চাচ্ছ, ধরো তুমি এইটা লিখতে চাচ্ছ কি গেটওয়ে কি, তো গেটওয়ে এই যে তুমি ধরো সংজ্ঞাটা লিখলা, গেটওয়ে এরকম 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 লিখে এটাকে গেটওয়ে বলে, ঠিক আছে, এই হলো সংজ্ঞা। তোমার কাজ হবে যে এই 19টা প্রশ্নের জন্য একটা খাতা নেওয়া, ঠিক আছে, একটা খাতা নিয়ে তোমার হলো যে দ্বিতীয় চ্যাপ্টারের সবগুলা এই যে এগুলা শুধু কোশ্চেন তুলবা না, কোশ্চেনের সাথে উত্তরটাও তুলে ফেলবা। তারপর তোমার যখনই ফ্রি হবা, যখনই তোমার আইসিটি পড়ার সময়টা হবে, প্রত্যেকদিন কখের জন্য একটা চ্যাপ্টার করে একবার করে পড়তে থাকবা, আর কিচ্ছু লাগবে না। দেখো সবই তো তোমাদেরকে আমরা করিয়ে দিচ্ছি, সব কিছু তোমাদেরকে আমরা সম্পূর্ণ করে দিচ্ছি, তাও যাতে তুমি একটা ভালো মতো একটা ভালো রেজাল্ট করে আসতে পারো, ঠিক আছে। এরপরে আসো তৃতীয় অধ্যায় থেকে। দেখো তৃতীয় অধ্যায় কিন্তু আমি কি বলছিলাম, 2টা পার্ট বলছিলাম। কয়টা পার্ট বলছিলাম? 2টা পার্ট বলছিলাম। তো 2টা পার্ট থেকে 2টা সিকিউ হয়, তার মানে কোশ্চেন একটু বেশি থাকবে। দেখো সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, কোড কি, 2 এর পরিপূরক কাকে বলা হয়, অ্যাসকি কোড কি, তারপর বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝানো হয়, ইউনিকোড কাকে বলে, ঠিক আছে। এরপরে আসো এখানে আসো কি বিসিডি কোড কি, এখানে কোড মানে এখানে অবশ্যই একটা পার্ট থেকে তো যেহেতু আমাদের এই কোড মানে কোড রিলেটেড জিনিসপাতি আছে, তার মানে এখান থেকে তো অবশ্যই এগুলো একটু পড়া লাগবে আমাদের, ঠিক আছে। বিট কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, ক্যারি বিট কি, বুঝতে পারছো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছো ভাইয়া, এগুলো কিন্তু কি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি রেডিক্স পয়েন্ট কি, বুলিয়ান ধ্রুবক কি, ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। লজিক গেট কি, খুবই ইম্পর্টেন্ট, লজিক গেট কি, এই জিনিসগুলো কি বলতো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে কি দেখো বুলিয়ান আলজেব্রা কি, এই যে ডি মর্গানের উপপাদ্য লিখতে বলে অনেক সময়, ন্যান গেট কি, এক্সর গেট কি, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিকোডার কি, ফ্লিপ ফ্লপ কি, ভাইয়া ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো পড়বাই, আর সবই পড়তে হবে। অ্যাডার থেকে তো ভাইয়া তোমরা তো জানো যে অ্যাডার থেকে তো তোমার একটা প্রশ্ন হবেই হবে, তার মানে তোমাদের কিন্তু বাইনারি অ্যাডার থেকে শুরু করে এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে আসছি চতুর্থ চ্যাপ্টারে। বললাম তো আমাদের যেহেতু 5টা চ্যাপ্টার, আমাদের পড়াটা অনেকটাই কম, তাহলে চলো দেখি এই চ্যাপ্টার থেকে কি কি আছে। ওয়েব ব্রাউজার কি, ওয়েব ফ্রেম কি, সার্চ ইঞ্জিন কি, অ্যান্টিবিউট কি, ওয়েবসাইট কাকে বলা হয়, স্ট্যাটিক ওয়েবসাইট কি, হ্যাঁ, তারপরে হলো যে কি ডাইনামিক ওয়েবসাইট কাকে বলা হয়, এসটিটিপি কি, হাইপার লিঙ্ক কি, এসটিএমএল সিনট্যাক্স কি, এফটিপি কি, ইউআরএল কি। অনেকের কাছে এই চ্যাপ্টারটা কঠিন লাগতে পারে, ঠিক আছে, অনেকের কাছে এই চ্যাপ্টারটা কঠিন লাগতে পারে, কিন্তু তোমরা তোমাদের ভাইয়ার ক্লাসটা করার পরে আর কোনো কঠিন লাগবে না, আর কোনো প্যারা লাগবে না। এইগুলো তোমরা কোথায় পাবে, এই সাজেশনটা দেখো, এই সাজেশনটার ড্রাইভ লিঙ্ক তো আমি দিয়েই দিব তোমাদেরকে, প্রথম কমেন্টটা চেক করলেই হবে। তবে প্রথম কমেন্টে একটা পেজের লিঙ্ক দিব, আমরা একটা কিসের লিঙ্ক দিব, পেজের লিঙ্ক দিব। ওই পেজে তোমাদেরকে যুক্ত হয়ে একটা মেসেজ দিলে তোমরা এটা পিডিএফটা তোমাদেরকে আমরা দিয়ে দিব, ঠিক আছে, জাস্ট একটা মেসেজ দিলেই হবে, ঠিক আছে। যদি মেসেজ না দেওয়ার পরে যখন পিডিএফ না পাবে, কারণ ওইখানে তো অ্যাডমিশন এসএসসি অনেক আমাদের একটা ক্রাউড যায়, যদি না পাও সেই ক্ষেত্রে এখানে কমেন্টে জানালেই হবে, তারপরে আমরা কমেন্টে তোমাদেরকে একটা কিছু ব্যবস্থা করব অল্টারনেটিভ, যদি ওখান থেকে না দেয় আমি বলে দিচ্ছি ওখান থেকে তোমাদেরকে সব কিছু দিয়ে দেওয়ার জন্য। ওয়েব পেজ কি, হোম পেজ কি, HTML কি, হেডিং কি, তারপর হচ্ছে কি ফন্ট ফ্যামিলি কি, এগুলো মোটামুটি তোমরা কম বেশি পারবা, ঠিক আছে। পঞ্চম অধ্যায়ে আসো, পঞ্চম অধ্যায়ে কি প্রোগ্রাম কি, ডিবাগিং, হেডার ফাইল কি, মোটামুটি যেগুলো তোমাদের মতো করে দেখো, কোনো কিছু কিন্তু বাদ দিবা না ভাইয়া। আমি তো জাস্ট যেটা আমার কাছে মনে হচ্ছে আসবে এরকম আমি এগুলো দাগাই দিচ্ছি, তাই বলে যে এগুলোই পড়বা শুধু, বাকিগুলো পড়বা না, এটা করা যাবে না, সবগুলো জিনিসে পড়া লাগবে, ঠিক আছে। মেশিন ভাষা কি, ফরম্যাট স্পেসিফায়ার কি, এগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে। দেখো এখানের মধ্যে 21টা প্রশ্ন রাখছে, এই কয়টা জিনিস পড়লেই হবে। এবার আসবো আমরা অনুধাবনমূলক প্রশ্নে। অনুধাবনও কিছু বাদ দেওয়ার চেষ্টা করবা না, কারণ কম প্রশ্নই রাখা হয়েছে, যাতে তোমরা অ্যাটলিস্ট ভালো মতো পড়তে পারো, ঠিক আছে। আমরা এমনভাবে তোমাদের জন্য রাখছি, ঠিক আছে। দেখি আমাদের অনুধাবনের মধ্যে এই যে দেখো প্রথম চ্যাপ্টারের মধ্যে সুন্দর কিছু প্রশ্ন রাখা হয়েছে, দেখো তারপরে হয়েছে এই যে প্রশ্ন রাখা হয়েছে, তারপরে দেখো এই যে প্রশ্ন রাখা হয়েছে, তারপরে দেখো এই যে দেখো মোট আমরা 15টা প্রশ্ন রাখছি তোমাদেরকে প্রথম চ্যাপ্টার থেকে এই 15টা জিনিস পড়লে আর তোমার কিন্তু ক্ষয়ের জন্য তেমন কোনো প্যারাই হচ্ছে না, ঠিক আছে, ক্ষয়ের জন্য আর তোমার কোনো প্যারা হচ্ছে না। এরপরে দেখো এখানের মধ্যে সেম নিয়ম, দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে এগুলো কিন্তু সব তো পেয়ে যাবা, ঠিক আছে। এগুলো কিন্তু ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য আসবে কিন্তু পরীক্ষায়, বুঝতে পারছো। এই যে 20টা প্রশ্ন রাখা হয়েছে, এখান থেকে দেখো এখান থেকে রাখা হয়েছে কয়টা, 17টা প্রশ্ন রাখা হয়েছে। হোস্টিং কাকে বলে, এখান থেকে এই পরিমাণ প্রশ্নগুলো রাখা হয়েছে। আর এই যে দেখো 16টা প্রশ্ন রাখা হয়েছে। এই যে দেখো যেই কয়টা প্রশ্ন, 13টা প্রশ্ন রাখা হয়েছে। এই হলো কথা, আমাদের যেই কয়টা প্রশ্ন রাখছে আমরা কিন্তু কোনোটা বাদ দিব না, ঠিক আছে। পিডিএফ তো আমি বললাম দিয়েই দিব, তোমরা পেজে মেসেজ দিলেই হবে। আর তোমাদের যদি পেজে মেসেজ দিতে সমস্যা হয় বা তোমরা যদি ওখান থেকে না পাও, তাহলে অন্য একটা অল্টারনেটিভ ব্যবস্থা করা হবে, ঠিক
আছে, কোনো ভয় নাই। তোমরা অবশ্যই 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 সবাই একটা কাজ করবে, সবাই আমাদের সাথে যুক্ত হয়ে থাকবে এবং তোমাদেরকে একটা দুর্দান্ত সাপোর্ট দেওয়ার জন্য যা কিছু করা লাগে, এবং আমি প্রথম কমেন্টে কিন্তু এটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। আর পেজে তোমরা যুক্ত থাকতে পারো, ওইখানে মেসেজ দিলেও পাবে, আর ড্রাইভ লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে? প্রথম কমেন্টটা চেক করলে এটা পিডিএফ পেয়ে যাবে, তোমরা যে কোনো জায়গায় গেলে তোমরা পাবে, ঠিক আছে? আমাদের পেজে মেসেজ দিলেও পাবে, এখান থেকেও পাবে। তো ইনশাল্লাহ আমার ধারণা আইসিটিতে অ্যাটলিস্ট তোমার কি হবে বলো তো ভাইয়া, অ্যাটলিস্ট তোমাকে A+ পাওয়ার জন্য আমরা সবটুকু দিতে প্রস্তুত। তুমি রেডি কিনা অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে যে আইসিটির জন্য সবাই সদা প্রস্তুত কিনা এবং আমাদের ক্লাসের জন্য কে কে অপেক্ষা করতেছো। ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, এরকম আর কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করতে ভুলবা না।